প্রথম বিশ্বকাপ খেলতে এসেই চমকে দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তার মধ্যে অনেকেই খুঁজে পাচ্ছেন ব্রাজিলের অকালে হারিয়ে যাওয়া তারকা রোনালদিনহোকে। ধারণা করা হচ্ছে তিনিই হতে যাচ্ছেন পরবর্তী রোনালদিনহো। মাত্র কয়েক মাস আগেও বিশ্বকাপের তার জায়গা হবে কিনা এ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। গেল নভেম্বরে ফিরমিনো ইনজুরিতে পড়লে কপাল খুলে ভিনির। ব্রাজিল দলে ডাক পান তিনি, কিন্তু এরপরেও তাকে একজন বদলি খেলোয়াড় হিসেবে ভেবেছিলেন ব্রাজিল কোচ তিতে। ইতালির তুরিনে জুভেন্টাস ফুটবল ক্লাবের মাঠে দরজা বন্ধ করে যখন ব্রাজিল কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিল, সেখানে রিয়াল মাদ্রিদের এই তারকাই ছিলেন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে। সেখানে তাকে মূল একাদশে না রাখার সিদ্ধান্ত নেন কোচ। কিন্তু দোহাতে এসেই যেন সবকিছু পরিবর্তন হয়ে যায়। গ্লোব স্পোর্টসের বরাত দিয়ে স্প্যানিশ জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কা একটি ছবি প্রকাশ করে, যেখানে দেখা যায় মূল একাদশের সাথে ট্রেনিং করছেন ভিনিসিয়াস জুনিয়র। তাতেই ধরে নেওয়া হয় কোচ তার সিদ্ধান্ত বদল করে তাকেই মূল দলে খেলানোর চিন্তা ভাবনা করছেন। আর কোচের এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, মাঠে এসেই তার প্রমাণ দেন ভিনিসিয়াস। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজে ব্রাজিলের দুটি গোলের সাথে জড়িত ছিলেন তিনি। তার বাড়ানো বল জালে পাঠান রিচার্লিসন। নেইমারকে শতভাগ সাপোর্ট করে একের পর এক শানিত আক্রমণ রচনা করছিলেন বাম প্রান্ত থেকে। কিন্তু হুট করে নেইমার ইনজুরিতে পড়ার পর বড় একটা ধাক্কা খায় ব্রাজিল। নেইমারের বিকল্প খুঁজতে গিয়ে সবার আগে কোচ যাকে উপযুক্ত মনে করছেন তিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র। এই বছরে ব্রাজিলের হয়ে কোচ তিতের অধীনে ভিনি খেলেছেন 9 ম্যাচ, গড়ে 76 মিনিট করে খেলেছেন ম্যাচ প্রতি। আর তাতেই তিতে তার মধ্যেই খুঁজে পাচ্ছেন নেইমারের জায়গা পূরণ করার মতো প্রতিভা। অবশ্য তা হবেই বা না কেন, বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চমৎকার একটি সিজন কাটিয়ে এসেছেন ভিনিসিয়াস। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অনেক গুরুত্বপূর্ণ ট্রফি। দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে সবসময় রিয়াল মাদ্রিদ কোচ ডন কার্লো আনচেলত্তির প্রথম পছন্দ ছিলেন তিনি। চ্যাম্পিয়ন লিগে লিভারপুলের সাথে সেই ফাইনালে করা তার গোলটি তো এখনো চোখে ভাসে। ভালভার্দের করা ক্রসকে ক্ষিপ্র গতিতে নিজের নিয়ন্ত্রণে নিয়ে বল জালে জড়ান। আর ওই গোলের উপর নির্ভর করেই রিয়াল মাদ্রিদ 14তম শিরোপার উৎসব করে। আর তাই তো তার মধ্যে এখন খোঁজা হয় ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহোকে। এখন দেখা যাক নেইমারের অবর্তমানে মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির সাথে কতটা মিল রাখতে পারেন ভিনিসিয়াস জুনিয়র।